বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য হযরত ওমর বলেন, আমিও কোনো কথা বলি না, কোনো আওয়াজ দেয় না। নবীজি হাঁটেন, আমিও পেছনে পেছনে হাঁটি। আর মনে মনে ভাবতেছিলাম, আরে নিরিবিলি পরিবেশ পাইনি, রসুলের উপরে হামলা করবো, কিন্তু না। ও পৃথিবীর মানুষেরা, আমি অপেক্ষা করার ভেতরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি করে কাবার চত্বর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। কারণ রাত যত গভীর হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের আলাপ আল্লাহর সাথে তত গভীর হয়। এমনি ভাবে আল্লাহ ওয়ালাদেরও একই অবস্থা। কারণ আপনারা যখন ঘুমান, এই কয়রাতুল হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা কিন্তু ঘুমায় না। বিশ্বাস যদি না করেন, গভীর রজনীতে 3:30 থেকে 4টার সময় আপনারা এসে দেখবেন কোন ছেলে কোরআন শরীফ সামনে নিয়ে তেলাওয়াত করে, আবার কোন ছাত্র মুসলিম উম্মার কল্যাণের জন্য সিজদায় পড়ে কান্নারত আছে। আমি তখন কোন কথা না বলি, আস্তে করে কাবা শরীফের দেওয়ালের পেছনে গিয়া লুকায় গেল। দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করে। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি অপেক্ষা করার ভেতরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজে গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি এবিসিডি হলো? এখন কি পড়ে? কি পড়ে? আমি আল্লাহর নবীর সুন্নত করছি, তেলাওয়াত শোনার পরে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, বিমোহিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নবীর কণ্ঠ ইদা জগৎ বিখ্যাত কণ্ঠ। এই পৃথিবীতে যত কণ্ঠ শিল্পী দেখেন, যত গায়ক দেখেন, আল্লাহর কসম বিশ্ব নবীর মতো এত মনোহরী কণ্ঠ আল্লাহ পৃথিবীর কাউকে দান করে নাই। নবীর কণ্ঠ কেমন ওয়াজ করলে বুঝবেন না, বুঝবেন সেই দিন জান্নাতে যাবেন যেদিন। কারণ জান্নাতের ভিতরে বিশাল বড় সমাবেশ হবে, ওই সমাবেশের সভাপতি হবেন আল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা আছে না? আপনি জোরে বলেন না? আল্লাহ নবী বলেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যেইভাবে আমরা তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ এমন ভাবে পড়বেন না। আল্লাহ তখন বলবে, আনার রহমান, আমি হইলাম রহমান। বান্দারে, দুনিয়াতে জীবন বল শুনেছ, রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন তিনি, রহমান যিনি মানুষ সৃষ্টি করলেন তিনি কে? আনার রহমান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করে বিশ্ব নবীকে বললেন, প্রধান অতিথি আপনি আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিন। তখন রসুল তেলাওয়াত করবে, রসুলের সুরের ঝংকারে পুরা জান্নাতের ময়দান মতোয়ার হয়ে গেল। আমি কাবা শরীফের পেছন থেকে রসুলের তেলাওয়াত শোনার পরে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। মনে মনে ভাবলেন, বুঝতে পেরেছি
সমাজের মানুষেরা যে বলে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলে তিনি কবি হবেন। নাউজুবিল্লাহ বলে আল্লাহর নবী তিনি তো কবি না, কিন্তু তিনি বলেন রাসূলের তালাওয়াত শুনে মনে মনে ভাবলাম তিনি কবি হইল বড় মাপের কবি হবে। কারণ আমি ওমরের জিন্দেগিতে কত কবিতা শুনেছি, আল্লাহর কসম মুহাম্মদের মতো এত সাহিত্যপূর্ণ কবিতা কোনদিন আমি শুনিনি। কারণ রাসূল তো কবিতা পাঠ করলেন, তিনি তো বলেন কোরআন, আর কোরআন তো হলো সাহিত্যিকতার ভান্ডার। পৃথিবীতে যত ব্যাকরণ দেখেন, যত সাহিত্যিকতার বই দেখেন, সব তো কোরআন নিচে। আমি যখন মনে মনে কবি বলেছি, হঠাৎ করে আমি শুনি আল্লাহ নবী নামাজের ভেতর থেকে জবাব দিলেন। কি জবাব দিছেন বলবনি? আরো আসতে করি তাই ইন্নাকুম লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون رسول তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। ওমর আমি যা তেলাওয়াত করি ইহা সম্মানিত রাসূলের কথা। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইর। ওমর আমি যা তেলাওয়াত করি কবির কবিতা না। বুঝলে এখন ঠিক আছে? হযরত ওমর বলেন পৃথিবীর মানুষেরা আমি না মনে মনে কবি বলেছি, মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে? আল্লাহ। কারণ এখনো বিজ্ঞানের কত উন্নতি হলো, এই জমিন থেকে 450 কিলোমিটার উপরে রকেটের যান্ত্রিক কোন সমস্যা হলে ঘরে বসে বসে সমাধান করতে পারে। তাছাড়া নেটওয়ার্কের মাধ্যমে হাজার হাজার মাইল দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু হাজার হাজার মাইল দূরে যাইতে পারলো 3.5 হাত বুড়ির মধ্যে 1.5 ইঞ্চি চামড়ার ভেতরে কি হয় অন্তরে এখনো বিজ্ঞান যেতে পারে নাই। 1.5 ইঞ্চি চামড়ার ভিতরে কি হইতেছে অন্তরে কল্পনা বিজ্ঞানের বাবা জানে না। আমি তো মনে মনে কবি বলেছি, মুহাম্মদ মনের কথা কেমনে জানে গো? তাহলে তো বোঝা যায় মুহাম্মদ কবি না, তবে গণক ছাড়া কেউ না। আসতে বলে গণক বুঝে না। সন্ন্যাসী আমরা শুরু সময় দেখতাম ব্যাগ ট্যাগ লাগে না, সাদা ব্যাগ সন্ন্যাসী গ্রামগঞ্জে যাইতো, আর মানুষের হাতের এই রেখাগুলি দেখে দেখে ভবিষ্যৎবাণী দিত কার কপালে কি আছে। মজুরি ঠিক না? আর মানসিক অবস্থা দেখেন তো, আমার ছেলের হাতটা কলকাতায় কুয়েত যেতে হবে কিনা, আমার মেয়ের হাতটা দেখেন এসএসসি পাস করতে পারবে কিনা। আচ্ছা এসএসসি পাস করবে না ফেল করবে, কুয়েত যাবে না কলকাতা যাবে, এটা গণক কেমনে জানে? গণকের বাবা হতো জানে না। জানেন কে? এগুলির চলাচলি আগে খুব বেশি ছিল, এই দেশেও ছিল, কিন্তু যখন এই দেশে ওলামায়ে কেরামের পদচারণা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেওবন্দি মাসলাকের আলেম বেড়েছে, তখন গণকরা জুতা মুজা তয়া ব্রহ্মপুত্র নদীতে ডুব দিতে বাধ্য হয়েছে। কারণ উলামায়ে দেওবন্দ হক্কানিয়াতের জন্য একটা অতন্ত্র প্রহরী, তারা সব কিছুর বিনিময়ে হলো বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত, অতীতেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। কথা বলেন ঠিক না? এর নাম হলো উলামায়ে দেওবন্দ। আজকে
কামার মসজিদে এমন বক্তব্য দিছে সুবহানাল্লাহ কমিটির মানুষ তো আপনাদের কম কোন সময় কে সরকার বলা জানি তো পরে তো সমস্যা হবো আমি 70 বছরে তো সমস্যা হয়েছে না আর কি তার সমস্যা হইত আমি মনে মনে কবি বলেছি মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে তাহলে বোঝা যায় মুহাম্মদ খুবই না গণক সালা কেউ না যেরকম ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলকে যখন গণক বলেছে রাসূল তখন আবার জবাব দিলেন কেমনে জবাব দিছে বলবনি আপনি যদি হন না وما هو بقول كاهن قليلا ما تذكرون الله نبي تلاوات করেন وما هو بقول كاهن عمر আমি যা তালাওয়াত করি গণকের বিদ্যা না মজুরি কম ঠিক আল্লাহ তোমার এই বিষয়ে কি আমি না মনে মনে বলি মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে প্রথমে মনে মনে বললাম মুহাম্মদ কবি তিনি জবাব দিলেন ওমা হুয়া বিকাওমি শাইর দ্বিতীয়বার গণক বললাম জবাব দিলেন ওমা হুয়া বিকাওমি কাহিন আমি যা ধারণা করি সব দিন মুহাম্মদ বুঝে আমি বলি মনে মনে মুহাম্মদ কেমনে জানে তাহলে মুহাম্মদ কি করেন কি তালাওয়াত করেন ওমর নিজেকে নিজে প্রশ্ন করলে আল্লাহ নবী তখন আবার জবাব দিলেন বলবো কেমনে জবাব দিছে তাজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন ওমর রে আমি গণকের বিদ্যা পাঠ করি না কবির কবিতা পাঠ করি না হে ওমর আমি যা তেলাওয়াত করি সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহ তোমার দরে পৃথিবীর মানুষেরা গেছিলাম রাসূলকে পৃথিবী থেকে উৎখাত করে কোরআনের আলো নিভিয়ে দিব কোরআন থাকতে দিব না কিন্তু আমি কোরআনের আলো নিভাইব দূরের কথা ওই দিনে আল্লাহর নবীর জবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা পড়ে ওই দিন আমি ওমরের অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে গেছিল কোরআনের আলো নিভাইতে আল্লাহ দেশদের মতো বাড়ি দিয়ে জানাই গেছে এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ হবে ব্রিটিশ খেদাও আন্দোলনের সময় আজাদের আন্দোলন অনেক সময় তো অনেকের কাছে সত্য নিউজ দেওয়া প্রচার করা হয় না আপনারা জানেন না অনেক সময় বিগত দিনে আমরা বলছে স্বাধীনতার জন্য নাকি আমাদের ভূমিকা নাই অথচ আজাদি আন্দোলনের অগ্রনায়ক ছিল উলামায়ে দেওবন্দ কথা বলেন ঠিক ইতিহাসের মধ্যে কাটচাপ করে দেওয়া হয়েছে যেমন এখন এই স্কুলের সিলেবাসের মধ্যে এই যে 5 আগস্টের যে স্বাধীনতা হইল স্কুল বা সাধারণ মানুষের যারা শহীদ হয়েছে এদের ইতিহাস তুলে ধরলো আমার দেশের 78 জন আলেম ছাত্র শহীদ হয়েছে তাদের ইতিহাস লেখা হয় না এইভাবে বৈষম্যতা আমাদের উপর পড়েছে কথা বলেন ঠিক তবে কাটানোর অসুবিধা না ক্ষমতা আপনার হাতে আসতে পারে বাংলাদেশের মানুষ বিগত দিনে সবাইকে দেখেছে কিন্তু এখন সবাই চায় এই দেশ ইসলামপন্থী ক্ষমতায় আসুক কথা বলেন ঠিক এমন একটা
গুঞ্জন শুরু হয়েছে। সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার প্রায় 80% কাছাকাছি, আর 20% হইলে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব। হয়তো শক্ত বিরোধী দল হবে, নতুবা আমরাই দেশ পরিচালনার শাসনকর্তার চেয়ার দখল করব। কথা বলেন ঠিক? আমরা 78 জন মরছি। সুতরাং এইভাবে আমাদের উপর যুগ যুগ ধরে বৈষম্য করে আসে। প্রকৃত ইতিহাসগুলি তুলে ধরা হয় নাই, যেমন 5 আগস্টের ইতিহাস লেখা হয় নাই। কথা বলেন ঠিক? আমরা চাই সংস্কার হোক, কিন্তু সত্যিকারের ইতিহাস লেখা হোক। কথা বলেন ঠিক? আমরা কি না করেছে প্রত্যেকটি সময়ে, দুর্যোগের সময়ে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে। কথা বলেন ঠিক? ওই আজাদী আন্দোলনের সময় যখন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়ার মাধ্যমে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির ফতোয়ার মাধ্যমে শুরু হইল, লম্বা ইতিহাস সবার শেষ করে দিব। তো লক্ষ্য করে দেখেন, ওই অবস্থায় তখন বইয়ের দ্বারা রিপোর্ট তালাশ করলো যে আমরা বিরোধী মারামারি শুরু করার শক্তিটা কোথায়, কেন তারা এইভাবে শুরু করেছে, কিসের ভিত্তিতে। তখন বইয়ের দ্বারা রিপোর্ট করেছে যে স্যার কোরআনের ভিত্তিতে। এখন কিসের ভিত্তিতে? তখন ইংরেজরা পরামর্শ করে ষড়যন্ত্র শুরু করলো যে হিন্দুস্তানে আর কোরআন শরীফ থাকতে দিবে না। নাউজুবিল্লাহ। তাই তারা 3.5 লক্ষ কোরআন শরীফ, মনে রাখেন এগুলি, 3.5 লক্ষ কোরআন শরীফ এই ইংরেজরা আগুন জ্বালিয়ে সারকার করে দিয়েছে। এদের লক্ষ্য ছিল এই দেশে যেন কোরআন শরীফ থাকতে না পারে। কিন্তু 3.5 লক্ষ ফুলিয়া এই কোরআনকে ধ্বংস করতে পারছে? হুজুরে বলেন না পারে নাই, পারবেও। এরা ফুলছে 3.5 লক্ষ। আল্লাহ বলেন 5 পদ্ধতিতে আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। এর মধ্যে হাফেজ কোরআনের মাধ্যমে এই হাফেজ শব্দের সিরিয়ার ভেতর থেকে তো বের করা সম্ভব না। এজন্য বর্তমান সময় পর্যন্ত প্রায় 4 থেকে 6 কোটি হাফেজ কোরআন আল্লাহ বিশ্বে তৈরি করে দিয়েছে। সব এডিশন যদি জানিয়ে দেওয়া হয়, ছাপাখানা যদি উড়িয়ে দেওয়া হয়, কিন্তু 6 কোটি হাফেজ কোরআনের সিনার ভেতর থেকে তো কোরআন সরানো যাবে না। আপনাদের ভালো ঠিক না? সুতরাং কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, দাঁত ভাঙার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আমি আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, যাদের মারে শাহাদাতের তামাম মারে ময়দানে চাপে পড়তে কারা কারা প্রস্তুত থাকে তো আসলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে আল্লাহ যে আমাদের মধ্যে কোরআন নাজিল করেছেন, আমাদের কাছে আমানত দিয়েছেন, এই কোরআনের উপরে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? শর্ট করে বলছি, আল্লাহ তাক উসমানী দামাত বরকাতুহুম গোটা পৃথিবীতে ইসলামী অর্থনীতিবিদ যিনি জাস্টিস ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি তাক উসমানী সংক্ষিপ্ত পরিসরে ইসলাহুল কুতুবাতে তুলে ধরেছেন, প্রত্যেকটা মুসলমানকে কোরআনের হক 3 ভাবে আদায় করতে হবে। যখন কইভাবে অসুবিধা হইতেছে না? তো 1 নম্বর হলো প্রত্যেকটা মানুষ সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ? কে কি শিখবেন? হাত তোলেন। মাশাআল্লাহ। 2 নম্বর বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী আমল করতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। একটা বিষয়, আমরা কোরআনের মিঠা মিঠা ওয়াজ করলে সবাই পছন্দ করে, কিন্তু যখন বলি রাষ্ট্রভাবে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, তখন অনেকেই পছন্দ করে না। কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে বড় বড় মদের বোতল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? প্রেম করা যাবে না, দুর্নীতি করা যাবে না, রোডের পরিবর্তে বাস দেওয়া যাবে না। এজন্য কোরআনের শাসন অনেকে চায় না, কিন্তু আপনারা চান তো? চান তো ইনশাআল্লাহ? কারণ একমাত্র কোরআনই সামগ্রিক শান্তি, শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্ব হেফাজত, মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। অন্য কোনো তন্ত্র বিগত দিনে পারে নাই, সামনে পারবে না। তাই আমরা চাই আগামীর বাংলা এটা কোরআনের বাংলা হবে। কথা বলেন।
এই কোরআনটা যদি অন্তত বুকে ধারণ করে, হাফেজে কোরআন হোক। একটা হাদিস বলে বিশ্বাস করবো, আল্লাহ রসুল বলেন, ইবনে মাজাহ হাদিস, মান কারা আল কোরআন ও হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এক একজন হাফিজ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি দিবেন, শুধু তাই না, এবং ক্ষমতা দিবে, যে ক্ষমতার বলে নিজের ফ্যামিলি থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটা বিষয় হাদিসের তরজমা বলে, কিন্তু রসুল এখানে সংখ্যা বলেছেন, নাম বলেন না। কোন 10 জনকে নেবে আপনারা শুনবেন।